Hello friend, Pranav here. Today I going to talk about how to manage a patient with type 2 diabetics. ডায়াবেটিক্স একটি বিপাকজনিত রোগ। সাধারণত এই রোগে শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না, কিংবা শরীরে যতটুকু ইনসুলিন আছে সেটা শরীর পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে পারে না। সারা বিশ্বে প্রায় ৫৪ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত। বাংলাদেশে যেটার পরিমাণ ১,৩০,০০,০০০-এরও বেশি। কিন্তু মজার বিষয় হচ্ছে আক্রান্তদের অর্ধেকেরও বেশি জানেনই না যে তারা ডায়াবেটিক্সে আক্রান্ত, যার কারণে বাড়ছে ডায়াবেটিক জনিত জটিলতা। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে একজন সুস্থ মানুষের তুলনায় একজন ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীর অন্ধত্ব, পঙ্গুত্ব, স্ট্রোক কিংবা হৃদজনিত রোগের সুযোগ বহুগুণ বেশি। সাধারণত কারা ডায়াবেটিক্স রোগের বেশি ঝুঁকিতে রয়েছে? যাদের বাবা অথবা মা পূর্বে ডায়াবেটিক্সে আক্রান্ত, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস উইথ টাইপ 2 ডায়াবেটিক্স। এছাড়া যারা খুব বেশি ওবেইস, বডি মাস রেশিও বিএমআই যাকে বলি, যেটা খুব বেশি, এবং যে সকল মায়েদের পূর্বে অতিরিক্ত ওজনের সন্তান জন্মদানের ইতিহাস রয়েছে, কিংবা যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত, তাদের এ রোগের ঝুঁকি খুব বেশি। ডায়াবেটিক্স রোগ হলে আপনাদের কিছু উপসর্গ দেখা যায়, টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিক্স, যেটার মধ্যে হচ্ছে অতিরিক্ত পিপাসা পাওয়া, বারবার ঘন ঘন প্রস্রাব পাওয়া, এছাড়া আপনার হঠাৎ করে ওজন কমে যাওয়া, হাত কিংবা পায়ে তালুতে জ্বালাপোড়া করা, হাত পা অবশ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করা, এগুলোই মূলত ডায়াবেটিক্স রোগের উপসর্গ। ডায়াবেটিক্স নির্ধারণের জন্য ৩ থেকে ৪ প্রকার টেস্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনি কনফার্ম হতে পারেন যে আপনার ডায়াবেটিক্স রয়েছে। এর মধ্যে রয়েছে র্যান্ডম ব্লাড সুগার লেভেল, যেটার জন্য দিনের যে কোনো একটি সময়ে, হোক সেটা খালি পেটে কিংবা ভরা পেটে, আপনার ব্লাড সুগার লেভেলটা আপনি দেখে নিলেন। সেটা যদি 11.1 এর সমান কিংবা বেশি হয়, পরবর্তী দিন একইভাবে দিনের যে কোনো সময়ে খালি পেটে অথবা ভরা পেটে পুনরায় আপনার ব্লাড সুগার লেভেলটা দেখে নিলেন। তখনও যদি 11.1 এর সমান কিংবা বেশি হয়, তখন ধরে নিতে হবে আপনার ডায়াবেটিক্স রয়েছে। এছাড়া সেকেন্ড যে টেস্টটা, ওজিটিটি, এটা খুবই নির্ভরযোগ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর ডায়াগনোসিস অফ ডায়াবেটিক্স মেলাইটাস। এটার জন্য আপনাকে রাতে খেয়ে ঘুমাতে হবে, এবং এটার ফাস্টিং থাকতে হবে, এবং সকালে খালি পেটে ব্লাড স্যাম্পল দিতে হবে। ব্লাড স্যাম্পল দেওয়ার পরবর্তীতে আপনাকে 75 গ্রাম